স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। আজকে আপনাদের বানায় দেখাবো গোল্ডেন ফিশ মাছের একটা রেসিপি। রেসিপিটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সব বন্ধুরা ইউটিউবে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দিন। তাহলে চলেন এবার রান্না করে চলে যায়। কীভাবে রান্না করি রেসিপিটা দেখেন, বেশি বেশি শেয়ার করে দিন। মাছের শুকলা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি মাছটা কেটে নেব। মাছটা তাজা, কত কত সুন্দর বিলের মাছ, অনেক তেল। মাছটা বিলে পুকুরের মাছ না। কত বড় বড় পেটি। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। গ্যাসটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার মশলাটা বেটে নিব। পোস্তর দানা, জিরে, আদা, রসুন আর কাজু বাদাম এবার আমি বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার উঠাই নিব। মাছটা নুন হলুদ দিয়ে মাখাই নেব। 1 চামচ হলুদ। ভালো করে মাছটা মাখাই নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজবো, কড়াইতে তেল দিয়ে দেবো। এবার মাছ ভেজে নেব। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নিব। তাহলে আমি ফোড়ন দিয়ে দেবো, যেটা শুকনো মরিচ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে কষাইয়ে তারপরে বাদবাকি মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে একটু ভালো করে কষাই নেব। এক চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষাই নেব। টমেটো বাটাটা দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব।
যখনই দেখবেন মশলা থেকে তেল বেরোচ্ছে তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। এবার আমি মাছগুলো দিয়ে দিব। এবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা বসাই দিই। কতটা সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটা। এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আমি যেভাবে রান্না করলাম। অল্প একটু চিনি দিয়ে দেবো। হয়ে গেল আমার গোল্ডেন ফিশ মাছের ঝোল। এবার নামাই নিব। হয়ে গেল আমার কতটা সুন্দর গোল্ডেন ফিশ মাছের ঝোল। এভাবে বাড়িতে বানিয়ে খাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।